সুপ্রভাত, ম্যাথ বোধে তোমাদের স্বাগত। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে কোষে দেখি 10 আজকে আমরা 1 থেকে শুরু করে 5 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করব। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্নটা দেখো, বলা আছে যে PQRS এমন একটা বৃত্তস্থ চতুর্ভুজ যেই চতুর্ভুজটার দুটো কর্ণ পরস্পরকে x বিন্দুতে ছেদ করেছে এবং RQS এর মান 45 ডিগ্রি বলে দিয়েছে, SRP এটার মান বলে দিয়েছে 65 ডিগ্রি। মান বের করতে বলেছে PQS এবং RSP। দেখে নাও, PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। এবার দেখো, PS চাপে কোণ SRP ও কোণ PQS দুটি বৃত্তস্থ কোণ। আমরা জানি একই চাপে অবস্থিত বৃত্তস্থ কোণগুলি পরস্পর সমান। খেয়াল করে দেখো, এই যে PS চাপের মধ্যে এইটা একটা বৃত্তস্থ কোণ আর এইটা বৃত্তস্থ কোণ, তাহলে পরস্পর সমান। তাহলে অতএব কোণ SRP সমান কোণ PQS সমান 65 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে 65 ডিগ্রি। বোঝা গেল ব্যাপারটা? আমরা বলেছি PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। অতএব কোণ PQR যোগ কোণ PSR সমান 180 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু PQRS একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বোঝা গেছে? এইবার দেখো, আমরা PSR বা SRP এই যে কোণটা আমাদের বের করতে হবে, PSR এই কোণটার মান বের করতে হবে। আমরা দেখছি PQR এই কোণের মান কত, দেখো, ইমপ্লাই PQR কোণটা কি? RQS যোগ SQP, এই তো। PQR কোণটা হচ্ছে এই কোণটা এবং এই কোণটার যোগফল, যোগ PSR সমান কত? 180 ডিগ্রি। এই অঙ্কটা যদি আমি এদিকে করি, দেখো তাহলে কি ইমপ্লাই করবে? তাহলে PSR এর RQS এর মান কত? এটা 45 ডিগ্রি, যোগ এটা কত? 65 ডিগ্রি, যোগ এই কোণটা কি নাম? PSR সমান 180 ডিগ্রি। বোঝা গেল? এইটাকে যদি আমরা এইদিকে করি তাহলে কি হবে? দেখো, 65 এবং 45 যোগ করলে হয় 110 ডিগ্রি, যোগ কোণ PSR সমান 180 ডিগ্রি, ইমপ্লাই কোণ PSR সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 110 ডিগ্রি, ইমপ্লাই PSR সমান হচ্ছে 70 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই কোণটার মান হচ্ছে 70 ডিগ্রি। এইভাবে করতে হবে। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা বলেছে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করলাম। মেপে দেখছি XBC সমান 82 ডিগ্রি এবং ADB সমান 47 ডিগ্রি। কোণ BAC এর মান হিসেব করে লিখি। চলো প্রথমে আগে ছবিটাকে দেখে নিই। কী বলেছে? ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে প্রথমে আমরা বৃত্তস্থ চতুর্ভুজের একটা ছবি এঁকে নিচ্ছি। ABCD বলেছে, নাম দিয়ে দিলাম। ABCD বলেছে কি, দেখো AB বাহুকে x পর্যন্ত বর্ধিত করলাম। মেপে দেখছি XBC এটার মান হচ্ছে বলেছে 82 ডিগ্রি। ঠিক আছে, ADB এর মান বলেছে 47 ডিগ্রি। ADB এটার মান বলেছে 47 ডিগ্রি। ঠিক আছে, মান বের করতে বলেছে BAC কোণের মান বের করতে বলেছে। চলো তাহলে এবার দেখে নিচ্ছি আমরা BAC কোণের মান কত। এটা যদি বের করতে হয় তাহলে আমাদের কি দেখতে হবে? দেখো, আমাদের এখানে মান দিয়ে দিয়েছে, এই কোণটার মান 82 ডিগ্রি, এই কোণটার মান 47 ডিগ্রি। খেয়াল করে দেখো তোমরা, যেহেতু AB চাপের উপর এইটা বৃত্তস্থ কোণ, এইটাও বৃত্তস্থ কোণ, AB চাপের উপর অবস্থিত, তাহলে এটা কোণের মান কত? 47 ডিগ্রি।
আমাকে মান বের করতে বলেছে বি এ সি কোণের মান। এইবার খেয়াল করে দেখো যে এ বি সি ত্রিভুজের এবি বাহুটাকে এক্স পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই কোণটা এটা কোণ এবং এটা কোণের যোগফলের সমান। তাহলে এটা কোণ আমরা সহজেই বের করে নিতে পারবো এখান থেকে এটা বিয়োগ করার ফলে। তাহলে আমরা এবার এইটাকে লিখে করছি, দেখো কিভাবে করছি। লিখছি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এবি চাপের উপর দুটি বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, বৃত্তস্থ কোণ, কোণ এ ডি বি ও কোণ এ সি বি। অতএব কোণ এডিবি সমান কোণ এসিবি সমান কত? 47 ডিগ্রি, কারণ যে একটা 47 ডিগ্রি বলে দিয়েছে। আবার ত্রিভুজ, দেখো আবার কি বলেছে, ত্রিভুজ এ বি সি এর এবিকে এক্স পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। অতএব বহিস্থ কোণ এক্স বিসি সমান অন্তস্থ কি কি? কোণ বিএসি যোগ কোণ এ সিবি। বুঝে গেল? তাহলে অতএব বহিস্থ কোণটা কত বলেছে? 82 ডিগ্রি না? তাহলে 82 ডিগ্রি সমান হচ্ছে বিএসি কোণের মানটা বিএসি থাকলো, এটা বের করতে হবে, প্লাস আমরা এসিবি কোণের মান বের করেছি 47 ডিগ্রি, তাহলে 47 ডিগ্রি, বা কোণ বিএসি সমান 82 ডিগ্রি বিয়োগ 47 ডিগ্রি, বা কোণ বিএসি সমান কত দিলে 12, 5 দিলে 12, হাতে থাকলো 1, 4 আর 5, 5 কত দিলে 8, 3 দিলে 8, 35 ডিগ্রি। তাহলে বিএসি কোণটার মান কত হলো? 35 ডিগ্রি। বোঝা গেছে? চলো আমরা তারপরের অঙ্কটা দেখে নিই। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। তারপর 3 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে পিকিউআরএস বৃত্তস্থ চতুর্ভুজের পিকিউ এবং এসআর বাহু দুটি বর্ধিত করায় টি বিন্দুতে মিলিত হলো। বৃত্তের কেন্দ্র ও পিও কিউ 110 ডিগ্রি, কিউওআর 60 ডিগ্রি, আরওএস 80 ডিগ্রি হলে আর কিউএস ও কিউটিআর এর মান হিসেব করে লিখি। চলো কি বলেছে দেখে নাও। প্রথমে বৃত্তস্থ চতুর্ভুজ একটা বলে দিয়েছে, বৃত্তস্থ চতুর্ভুজের ছবিটা আঁকি। আঁকলাম বৃত্তস্থ চতুর্ভুজ। বলেছে যে পিকিউআরএস একটা বৃত্তস্থ চতুর্ভুজ, নাম দিচ্ছি পি কিউ আর এস। বলেছে পি কিউ এবং আর এসকে বর্ধিত করাই তারা পরস্পরের সঙ্গে টি বিন্দুতে মিলিত হয়েছে। এই বিন্দুটা হচ্ছে টি। এইবার দেখো এখানে কি বলেছে তোমাদের, এখানে বলে দিয়েছে ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র পিও কিউ এটার মান বলে দিয়েছে 180 ডিগ্রি, সরি 110 ডিগ্রি, 110 ডিগ্রি বলে দিয়েছে, ঠিক আছে। কিউওআর এটার মান বলে দিয়েছে 60 ডিগ্রি, ঠিক আছে। চলো আরওএস বলেছে, আরওএস এটার মান বলে দিয়েছে 80 ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে বের করতে বলেছে আর কিউএস অর্থাৎ এই কোণটা আর কিউএস, এই কোণটা বের করতে বলেছে, এই মাঝেরটা, ঠিক আছে। আরেকটা বলেছে কিউটিআর মানে এই কোণটা, ঠিক আছে। চলো আমরা অঙ্কটা করছি, দেখে নাও কীভাবে করছি। আমাদের কি বের করতে হবে এখান থেকে? আমাদের বের করতে হবে এইটার মান। এইটার মান বের করার জন্য আমরা কি করছি, প্রথমে আগে জেনে নিচ্ছি আমরা যে এইটুকুর জন্য আমাকে সম্পূর্ণটা কোণটা যদি জানতে হয় তাহলে দেখো কি করছি। ত্রিভুজ ও কিউ আর এর ও কিউ সমান ও আর, একই বৃত্তের ব্যাসার্ধ,
একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হবে, ত্রিভুজ ও কিউ আর সমবাহু ত্রিভুজ, ও কিউ আর সমবাহু ত্রিভুজ। তাহলে কোণ ও কিউ আর সমান কোণ ও আর কিউ সমান কত, 60 ডিগ্রি। বুঝে গেল? তাহলে এই সম্পূর্ণ কোণটা কত, এই সম্পূর্ণ কোণটা 60 ডিগ্রি। বুঝে গেছে? এইবার দেখো আবার ত্রিভুজ ও কিউ এস এর ও কিউ সমান ও এস, অতএব ও এস ও কিউ এস সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, ও কিউ এস সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা শীর্ষকোণটা কত বলে দিয়েছে দেখো, ও কিউ এস এর কথা ভাবো, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি, তাহলে শীর্ষকোণটা কত, 140 ডিগ্রি। তাহলে অতএব কোণ ও কিউ এস সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 140 ডিগ্রি। এইটা 60, এটা 80, দুটো মিলে কত, 140। তিনটে কোণের যোগফল কত হয়, 180। তার মধ্যে যেহেতু এটা বাহু আর এটা বাহু সমান, তার জন্য এই কোণটা, এই ছোটো কোণটা আর এই কোণটা কত, সমান। তাহলে এটা বাই 2, অর্থাৎ 180 থেকে 140 বিয়োগ করলে থাকে কত, 40। 40 কী হবে, এই অর্ধেক অর্ধেক করে, তো এটা হবে কত দেখো, তাহলে 40কে 2 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি। তাহলে ও কিউ এস, ও কিউ এস এই কোণটা হচ্ছে কত, 20 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো অতএব তাহলে এই ছোটো কোণটা কত দেখো, তাহলে আর কিউ এস সমান হচ্ছে কোণ আর কিউ ও মাইনাস কোণ ও কিউ এস, তার মানে হলো 60 ডিগ্রি বিয়োগ 20 ডিগ্রি সমান 40 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইটার মান কত হলো, 40 ডিগ্রি। বুঝে গেছে? এবার কিউটিআরটা বের করতে হবে, ভালো করে খেয়াল করে দেখো। ও এস আর একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ও কিউ আর একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? যেহেতু ও আর সমান ও এস, বুঝে গেছে? অতএব ও এস আর সমান ও আর এস সমান এটা 80 ডিগ্রি। তাহলে কি হবে, সম্পূর্ণটার যোগফল কত, 180 ডিগ্রি, তিনটে কোণের যোগফল, তার থেকে 80 বিয়োগ, এইটা হবে দুটোর যোগফল, সেটাকে 2 দিয়ে ভাগ, যেহেতু দুটো সমান, তাহলে কত হলো, 50 ডিগ্রি। এটা কত বলো, তাহলে 50 ডিগ্রি। বুঝে গেছে? এবার অতএব কিউ আর টি কোণটা সমান 180 ডিগ্রি বিয়োগ, দেখো এটা যদি এই কোণটা মান বের করছি আমরা, এই কোণটা কি হবে, এই কোণটা হবে 180 থেকে এটা কোণ এটা কোণের যোগফলের সমান। তাহলে 180 বিয়োগ 50 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি না, কারণ এটাও 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ বলেছিলাম। তাহলে কত হলো দেখো, 180 ডিগ্রি বিয়োগ 110 ডিগ্রি সমান 70 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 70 ডিগ্রি। বোঝা গেছে? এটা কত ডিগ্রি বলো, 70 ডিগ্রি। আবার খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজটা, এটা এটা এবং এটাও তো সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আবার অনুরূপে কোণ ও কিউপি সমান কত দেখো, 110 তো আছেই, মোট লাগবে কত, 180। তাহলে 180 যদি লাগে তাহলে 70 দরকার, তাহলে এটা কত, 35। তার মানে 70 ভাগ কত, 2, তার 35 করে হলো এক একটা, যোগ কত, 60। তাহলে ও কিউপিটা হচ্ছে কত, 35 ডিগ্রি। ও কিউটা হচ্ছে কত, 35 ডিগ্রি। বুঝে গেল? ও কিউপিটা হচ্ছে 35 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে এই কোণটার মান না, এই কোণটার মান যদি এবার বের করতে, তাহলে কি দেখছি, অতএব এই কোণটার মান হচ্ছে, খেয়াল করে দেখো, এটা কত, এটা 60, এটা বের হলো 35, তাহলে 95।
ঠিক আছে, আমরা কি জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, তাহলে এই 95টা কার কার সঙ্গে সমান হবে, এটা আর এটা যোগফলের সঙ্গে না, তাহলে অতএব 70 ডিগ্রি যোগ কোণ কিউটিআর সমান কত, এটা কোণ আর এটা কোণের যোগফল কত হবে 95 ডিগ্রি, ইমপ্লাই কোণ কিউটিআর সমান হচ্ছে 25 ডিগ্রি। বোঝা গেছে? এটা এইভাবে করতে হবে। তোমাদের যদি এটা খুব বড় মনে হয় তাহলে তোমরা শর্ট করে করে নেবে, আমি শুধু বোঝানোর জন্য এত কিছু লিখে অঙ্কটাকে সলভ করলাম। ঠিক আছে, তাহলে উপপাদ্য করা হলো, দেখো ধরা যাক O1 এবং O2 কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে P এবং Q বিন্দুতে ছেদ করেছে, AC এবং BD যুক্ত করা হলো, AC এবং BD যুক্ত করলাম, প্রমাণ করতে হবে যে AC সমান্তরাল BD, অঙ্কন হচ্ছে P আর Q যুক্ত করা হলো। এবার প্রমাণ দেখো, এই যে দিয়েছি যে APQC এইটা চতুর্ভুজটা বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে, তার জন্য ACQ এর সঙ্গে APQ অর্থাৎ এই কোণটা যোগ করলে কত হবে 180 ডিগ্রি। আবার আমরা দেখছি যেহেতু AB একটা সরলরেখা এবং APQ কোণটা এবং BPQ কোণটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তো আমরা দেখছি যে APQ এর সঙ্গে ACQ যোগ করলে 180 হচ্ছে, আবার APQ এর সঙ্গে BPQ যোগ করলে 180 হচ্ছে, তার মানে হলো ACQ কোণটা BPQ কোণের সঙ্গে পরস্পর সমান। আবার একই রকমভাবে আমরা এই চতুর্ভুজটার ক্ষেত্রে যদি দেখি তাহলে এটাও একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, সেখান থেকে আমরা লিখতে পারলাম যে BPQ কোণটা BDQ এর সঙ্গে যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করেছি ACQ সমান BPQ, সেখানে আমরা মানগুলো বসালাম BPQ এর জায়গায় ACQ, তাহলে দেখলাম যে ACQ সমান প্লাস BDQ সমান হচ্ছে কত 180 ডিগ্রি, অর্থাৎ AC সমান্তরাল BD প্রমাণিত। কেন এটা বললাম যে সমান্তরাল, কারণ হচ্ছে সেই কারণটা এখানে লিখে দেওয়া আছে, কোনো সরলরেখার সম্মুখ ও বিপরীত দিকে উৎপন্ন কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পর সমান্তরাল হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।